হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল অ্যান্ড সবাইকে গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা কিন্তু নতুন করে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার শুরু করব। আগে আমরা কিন্তু ক্লাস 9-এর প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কমপ্লিট করেছি। আজকে আমরা ক্লাস 9-এর শুরু করব, ঠিক আছে? তো আজকে আজকে ক্লাস 10-এর চ্যাপ্টারগুলো শুরু করব। 9 আমাদের কমপ্লিট। তো আজকে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, সেখান থেকে আমরা ফার্স্ট পার্টটুকু বেছে নিয়েছি যে উদ্ভিদ চলন, এটা আমরা কিন্তু বেছে নিয়েছি। এবার যেহেতু এই চ্যাপ্টারটা প্রচুর বড়, সেই জন্য কিন্তু এই চ্যাপ্টারের টোটাল এমসিকিউগুলো, যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বাছাই করা, সেগুলো কিন্তু একটা ভিডিওতে কমপ্লিট হবে না। সেই জন্য আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। ফার্স্টে উদ্ভিদ চলন, তারপরে সেখানে উদ্ভিদ হরমোন, তারপরে প্রাণী হরমোন, এইভাবে করে আমরা কিন্তু কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? তো আজকে আমাদের ফার্স্ট পার্ট যেটা উদ্ভিদ চলন, সেটা কমপ্লিট করব। তাহলে চলো আজকে আমরা ফার্স্ট পার্টটা শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন যদি দেখি, তাহলে হচ্ছে নিচের যে জীবটিতে সামগ্রিক চলন দেখা যায়, তাহলে সামগ্রিক চলন কোথায় দেখা যায়? অপশন বলছে মিউকর, ভলভক্স, তারপর হচ্ছে মিক্সোমাইসিটিস এবং বনচাল। তাহলে আমাদের যেহেতু ফার্স্ট কোশ্চেন, তাহলে কী হচ্ছে মিউকর, ভলভক্স, মিক্সোমাইসিটিস এবং বনচাল। তাহলে আমরা যদি এগুলোতে দেখে নিই, তাহলে কি দেখব? ফার্স্ট এক এক করে অপশানগুলো দেখি। মিউকর, মিউকরকে কি সামগ্রিক চলন দেখা যায়? সামগ্রিক চলন হচ্ছে সেক্ষেত্রে আমাদের ট্যাকটিক চলন দেখা যাবে, ট্যাকটিক মুভমেন্ট দেখা যাবে। সামগ্রিক চলন মানে হচ্ছে ট্যাকটিক মুভমেন্ট দেখা যাবে। তাহলে কাদের ক্ষেত্রে ট্যাকটিক মুভমেন্ট দেখা যাচ্ছিল? বন চালালের ক্ষেত্রে কী হচ্ছে? প্রকরণ চলন দেখা যায়, প্রকরণ চলন দেখা যায়। মিক্সোমাইসিটিস আমরা নামই শুনিনি ক্লাস 10-এর বইয়ে, মিউকর হয় না। তাহলে আমাদের কী হচ্ছে? আমাদের সঠিক উত্তর হচ্ছে ভলভক্স। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভলভক্স। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভলভক্সটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এইবার যদি এইটা যদি আরেকটু ডিপলি দেখি, তাহলে আমরা কি দেখব? যে এই ভলভক্স ছাড়া আর কারকে? তাহলে যদি দেখি ভলভক্স ছাড়া ভলভক্স, তারপর সে স্পাইরোগাইরা, এদের কিন্তু আমাদের সামগ্রিক চলন দেখা যায়। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাদের ভলভক্স। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাচ্ছে? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা, ভলভক্স। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বরটা, ভলভক্স। ক্লিয়ার? তার পরের কোশ্চেনে চলে যায়, বন চারালের পার্শ্বপত্রকের চলন এক প্রকার। আগে যদি আমরা বন চারাল দেখি, তাহলে বন চারালটা কীরকম? বন চারাল উদ্ভিদ যদি আমরা দেখি, তাহলে বন চারাল উদ্ভিদের ফার্স্ট ক্ষেত্রে যদি আমরা দেখব, তাহলে এরকম একটা লিফ থাকে এবং পাশে দুটো ছোট ছোট লিফ থাকে, এবং এই ছোট দুটো লিফ এইভাবে উপর নিচে আন্দোলিত হতে থাকে, ঠিক আছে? এই ধরনের চলনকে বন চারাল, এই ধরনের চলনকে কি বলা হচ্ছে? বৃদ্ধিজনিত চলন, রসস্ফীতিজনিত চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন। তাহলে আমরা কিন্তু এগুলোকে ট্যাকটিক, ন্যাস্টিক, বৃদ্ধিজনিত কোনো চলনই বলবো না। অ্যাকচুয়ালি আমরা দেখবো এখানে রসস্ফীতজনিত চলন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রসস্ফীতজনিত চলন, ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর। তার মানে আমাদের বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার রসস্ফীতজনিত চলন কাকে বলে? অ্যাকচুয়ালি রসস্ফীতজনিত চলন যদি আমরা দেখি, তাহলে দেখো বন চারালের যদি কোনো একটা গাছ হয়, এই গাছটা অনেকগুলো কোষ নিয়ে তৈরি হচ্ছে, তাই তো? এই গাছটা অনেকগুলো কোষ নিয়ে তৈরি হচ্ছে। এবার এটা হল লিফ, পাতা, পাশের দুটো পাতা ধরে নাও। তাহলে এই কোষের মধ্যে রসের হ্রাস বৃদ্ধি হচ্ছে, এই কোষগুলোর মধ্যে রসের হ্রাস বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? সেই জন্যই কিন্তু এই রসস্ফীতজনিত চলন দেখা যাচ্ছে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই আমরা, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বর। তারপরের কোশ্চেনে দেখি আমাদের, সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, সেটি কী ধরনের চলন? তাহলে আমরা যদি সিম্পলভাবে দেখি, যে কোনো একটা প্ল্যান্টকে যদি আঁকি এইভাবে, তাহলে আমরা ফার্স্ট দেখব কি, যে এই প্ল্যান্টের ক্ষেত্রে গাছের মূলের ক্ষেত্রে, গাছের মূল, আর এটা হচ্ছে গাছের
কাণ্ড, পাতা। তো মূলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, মূলের ক্ষেত্রে আমরা দেখব কি, মূলের ক্ষেত্রে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়, ঠিক আছে, পজিটিভ হাইড্রোট্রপিক চলন দেখা যায়, বাট নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায়। কিন্তু যদি কাণ্ডের ক্ষেত্রে দেখি, কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখব, কাণ্ডের ক্ষেত্রে যদি দেখি, কাণ্ডের ক্ষেত্রে দেখব পজিটিভ ফটোট্রপিক, নেগেটিভ জিওট্রপিক, নেগেটিভ হাইড্রোট্রপিক, এইগুলো দেখতে পাবো। কিন্তু সুন্দরী গাছ এমন একটা গাছ যার কি হচ্ছে যে এটা যদি গাছ হয়, এটা যদি সুন্দরী গাছ হয়, এর শিকড়গুলো মাটির উপরের দিকে উঠে আসে এরকম, এগুলোকে বলা হয় শ্বাসমূল। এগুলোকে কি বলা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে শ্বাসমূল, এইগুলোকে বলা হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে। এবার এই শ্বাসমূল কিন্তু মাটির উপরে আসছে, তাহলে মাটির উপরে আসলে পারে কি হচ্ছে, মাটির উপরে আসলে পারে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যাচ্ছে, তাই তো। তাহলে নেগেটিভ জিওট্রপিক কি বলছে, আলোর অনুকূলবর্তী, তাহলে আলোর অনুকূলবর্তী হচ্ছে পজিটিভ ফটোট্রপিক, তাহলে আলোর অনুকূলবর্তী তো হচ্ছেই না, পজিটিভ ফটোট্রপিক হচ্ছে, কিন্তু এটা আমরা অন্যভাবে দেখব, ঠিক আছে। তাহলে পজিটিভ ফটোট্রপিক হচ্ছে কারণ আলোর দিকে উঠে আসছে, আলোর অনুকূলের দিকে উঠে আসছে, কিন্তু শিকড় তো মাটির নিচের দিকে যায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অভিকর্ষের প্রতিকূলবর্তী চলন। তাহলে দেখো অভিকর্ষের প্রতিকূলবর্তী চলন যদি দেখি, তাহলে হ্যাঁ এটা তো ঠিক হচ্ছে, কারণ অভিকর্ষের প্রতিকূল মানে কি, নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যাচ্ছে। কীরকম, তাহলে এটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। জলের প্রতিকূলবর্তী, হ্যাঁ জলেরও প্রতিকূলবর্তী, তার মানে নেগেটিভ হাইড্রোট্রপিক। আচ্ছা, আর কি বলছে, ওপরের সব কয়েকটি। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কি হবে, এখানে সবগুলোই দেখো আলোর অনুকূলবর্তী, মানে কি শিকড়টা তো আলোর দিকে যাচ্ছে শ্বাসমূলটা। তারপর হচ্ছে অভিকর্ষ প্রতিকূলবর্তী, অভিকর্ষের প্রতিকূলে যাচ্ছে, তার মানে যদি আমরা দেখি এখানকার সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর, উপরের সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর, তার মানে ডি নম্বরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে, ডি নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায়, উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়, উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয় যদি দেখি, আমরা দেখব উদ্ভিদের মূলের চলন, একটু আগেই যদি দেখলাম, তাহলে মূলের চলন দেখো সিম্পলভাবে যদি আমরা দেখি, এই জায়গাটা মূলের চলন পজিটিভ জিওট্রপিক হয়, পজিটিভ হাইড্রোট্রপিক হয়, আর নেগেটিভ ফটোট্রপিক হয়। তাহলে এখানে দেখো উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়, আলোর দিকে, না এটা তো হচ্ছেই না। অভিকর্ষের অনুকূলে, ইয়েস অভিকর্ষের অনুকূলে হচ্ছে, অভিকর্ষের প্রতিকূলে হচ্ছে না, জলের প্রতিকূলে হচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার। তারপরে চলে যায়, উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলবর্তী হয়, কোন অঙ্গের চলন জলের অনুকূলবর্তী হয়, তাহলে জলের দিকে কে যাচ্ছে, আমরা যদি দেখি তাহলে দেখো এটা যদি উদ্ভিদের শিকড় হয়, এগুলো যদি শিকড় হয়, তাহলে এই শিকড়টাই পজিটিভ হাইড্রোট্রপিক চলন দেখা যাচ্ছে, জলের দিকে যাচ্ছে। তাহলে কোন পার্ট উদ্ভিদের জলের অনুকূল হয়, কাণ্ড তো হয় না, পাতাও জলের অনুকূল হয় না, আকর্ষ হয় না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মূল কিন্তু দেখো জলের অনুকূল হয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। তারপরে উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কি বলা হয়, উদ্দীপনা, সংবেদনশীলতা, উত্তেজিতা, সহনশীলতা। তাহলে সহনশীলতা হচ্ছে না, উত্তেজিত হচ্ছে না, উদ্দীপনায় কি উদ্দীপনা, এটা কিন্তু এটাও হচ্ছে না, তাহলে সংবেদনশীলতা, উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে কি বলা হচ্ছে, সংবেদনশীলতা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেনে চলে যায়, সূর্যমুখী ফুলে আলোর তীব্রতায় ফোটে। তাহলে এখানে কি বলেছে, এই পার্টগুলো ভালো করে দেখো, একটু নোটিশ করো, তীব্রতা বলেছে, তাই তো, তীব্রতা বলেছে, তীব্রতা যখন হয় ন্যাস্টিক চলন হয়, তীব্রতা কাদের ক্ষেত্রে, ন্যাস্টিক চলনের ক্ষেত্রে তীব্রতা ধরা হয়, কোন ক্ষেত্রে, ন্যাস্টিক চলনের ক্ষেত্রে তীব্রতা কিন্তু ধরা হয়। তাহলে যদি দেখি আমরা, তাহলে কীরকম হচ্ছে তীব্রতা, কার তীব্রতা, আলো, তার মানে এখানে ন্যাস্টিক চলন হবে, কিন্তু সেটা আলোর ক্ষেত্রে, মানে ফোটোন্যাস্টিক চলন হবে। ফোটোন্যাস্টিক চলন কাদের ক্ষেত্রে, দেখো তাহলে কী হচ্ছে, সূর্যমুখী ফুল আলোর তীব্রতায় ফোটে, তাহলে কিছু ফোটোট্রপিক তো হচ্ছেই না। তারপরে কী হচ্ছে, নিকটিন্যাস্টিক হচ্ছে না, নিকটিন্যাস্টিক হচ্ছে টেম্পারেচার প্লাস লাইট, তার মানে
টেম্পারেচার প্লাস লাইট, তার মানে আলো এবং তাপ দুটোর জন্য নিকটিন্যাস্টিক হবে। থার্মোন্যাস্টিক কেবলমাত্র টেম্পারেচারের জন্য হবে। তাহলে আমাদের ফোটোন্যাস্টিক বাকি আছে। তাহলে ফোটোন্যাস্টিক কিসের জন্য হচ্ছে? ফোটোন্যাস্টিক কেবলমাত্র লাইটের জন্য হচ্ছে। তাহলে আমাদের এখানে কি বলছে? আলোর তীব্রতা। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কি নম্বরটা? বি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এইটাই অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়। আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন সেটা কি? সেটা হচ্ছে আমাদের ক্রেস্কোগ্রাফ। সেটা হচ্ছে আমাদের ক্রেস্কোগ্রাফ। এটা সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা, ক্রেস্কোগ্রাফ। তারপরে চলে আসি, সূর্য শিশির উদ্ভিদের পাতার লোম পতঙ্গের স্পর্শে, তার মানে এখানে বোঝো পতঙ্গের স্পর্শে আসা মাত্রই কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। তাহলে পতঙ্গের মধ্যে থাকে কি? পতঙ্গের মধ্যে থাকে কেমিক্যাল, নাইট্রোজেনাস কম্পাউন্ড থাকে পতঙ্গের মধ্যে। এবার পতঙ্গ আসার সাথে সাথে বেঁকে যাচ্ছে, তার মানে অবশ্যই কেমোন্যাস্টিক হবে, কেমোন্যাস্টিক মুভমেন্ট হবে। তাহলে কেমোন্যাস্টিক মুভমেন্টের ক্ষেত্রে দেখো কি বলছে? কেমোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক হলে পরে এটুকু মনে রাখবে, টেম্পারেচার দেখাবে। ফটো হলে পরে কি দেখাবে? লাইট। দেখাবে। কেমোন্যাস্টিক আর কেমোট্যাকটিক। এইবার প্রবলেমটা হচ্ছে যে সূর্য শিশির বলেছে, ঠিক আছে? সূর্য শিশির না বলে যদি ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে গমন করতো, তাহলে সেটা হয়ে যেত ট্যাকটিক চলন। তাহলে ট্যাকটিক চলন এক ধরনের কিন্তু গমনও হয়, ঠিক আছে? ট্যাকটিকের ক্ষেত্রে এটা কিন্তু এক ধরনের গমন হয়, কিন্তু যখন আমরা কেমোন্যাস্টিক দেখব তাহলে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেমোন্যাস্টিক। ক্লিয়ার? এইটা হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে চলে আসছি, কিছু ফুল সূর্য উদয়ে ফোটে কিন্তু কিছু ফুল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। তাহলে সূর্য উদয়ের সঙ্গে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, তাহলে এটা কোন ধরনের চলন? যদি দেখি তাহলে দেখো, সূর্য উদয়ের সময়, তার মানে এখানেও আমাদের কি উপর নির্ভর করছে? লাইটের উপর। কখন? যখন সূর্য উদয় হয় তখন লাইটের ইন্টেন্সিটিটা বেশি হয়, কিন্তু যখন অস্ত্র যায় তখন লাইটের ইন্টেন্সিটিটা কম হয়। তার মানে লাইটের ইন্টেন্সিটি যখন দেখবে, তীব্রতা দেখবে, লাইটের কিসের তীব্রতা দেখবে, তখন হয়ে যাবে ন্যাস্টিক চলন। তখন হয়ে যাবে ন্যাস্টিক চলন। তাহলে তীব্রতা যখন দেখবে তখন হয়ে যাবে ন্যাস্টিক চলন। তাহলে এখানে ন্যাস্টিক বলে কী আছে? ফোটোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক। তাহলে এক এক করে যদি আমরা এলিমিনেট করি, থার্মো হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে, কেমো হচ্ছে কেমিক্যালের ক্ষেত্রে, সিসমো হচ্ছে স্পর্শর ক্ষেত্রে। আমাদের বাকি থাকছে একমাত্র ফোটোন্যাস্টিক। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ফোটোন্যাস্টিক। এ নম্বরটা উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরকে এ নম্বরটা উত্তর হয়ে যাচ্ছে। তারপরে কোশ্চেনে চলে যায়, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে কিন্তু কম উষ্ণতায় বুঝে যায়। তাহলে যদি দেখি, তাহলে টিউলিপ ফুল কি বলছে? বেশি উষ্ণতায় ফোটে কিন্তু কম উষ্ণতায় বুঝে যায়, এটি এক প্রকার। তাহলে এখানে বলছে উষ্ণতা, তাহলে উষ্ণতা মানে কি? টেম্পারেচার। তাহলে টেম্পারেচার কম বেশি বলছে, তাহলে কম বেশি যদি বলে টেম্পারেচারের ক্ষেত্রে, তাহলে আমাদের ন্যাস্টিক চলন হবে, তাই তো? ন্যাস্টিক চলন যদি হয় তাহলে টেম্পারেচারে ন্যাস্টিক চলন হচ্ছে, তাই তো? তাহলে এক এক করে দেখি, ফোটোন্যাস্টিক হচ্ছে লাইট, থার্মোন্যাস্টিক হচ্ছে টেম্পারেচার, নিকটিন্যাস্টিক হচ্ছে টেম্পারেচার প্লাস লাইট, অ্যান্ড কেমোন্যাস্টিক হচ্ছে কেমিক্যাল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাচ্ছে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের উষ্ণতা বলছে, যেমন থার্মোন্যাস্টিক চলন। তাহলে বি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে যদি চলে যায় তারপরের কোশ্চেন, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস প্রভৃতি শৈবাল মৃদু আলোর দিকে অগ্রসর হয়, আবার তীব্র আলোর উৎস থেকে দূরে সরে যায়। তাহলে এই জায়গাটা বুঝবে যে মৃদু আলোর দিকে
ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস প্রভৃতি শৈবাল মৃদু আলোর দিকে অগ্রসর হয়, আবার তীব্র আলোর দিকে। তাহলে মৃদু কম আলোর দিকে অগ্রসর হচ্ছে, আবার তীব্র আলোতে দূরে সরে যাচ্ছে। তাহলে এইটাকে কি বলা হচ্ছে? দেখো আগেই বলেছি ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস এরা কিন্তু গমন করে। তাহলে যখন কোনো কিছু সামগ্রিক চলন হবে তখন সেটা হচ্ছে ট্যাকটিক চলন। তাহলে এখানে কি বলছে? আলোর দিকে। তাহলে যদি হয়, তাহলে আলো হলে পরে আমরা কিসে জানি? সেটা হচ্ছে ফোটো হয়। তাহলে ফোটো, আর এদিকে বললাম ট্যাকটিক। তাহলে দেখো এখানে ফোটো ট্যাকটিক আছে নাকি? ফোটো ট্যাকটিক চলন এ নম্বরটা। তাহলে ফোটো টপিকও হচ্ছে না, ফোটো ন্যাস্টিক হচ্ছে না, থার্মোন্যাস্টিক হচ্ছে না। তাহলে আমাদের এ নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায়, পদ্ম ফুল দিনের বেলা ফোটে, রাত্রেবেলা বুঝে যায়। দিনের বেলা ফোটে মানে লাইট আসলো, তাহলে দিনের বেলা ফুটলো। তাহলে এখানে কি বলেছে? দেখো পদ্ম ফুল দিনের বেলা ফোটে, রাত্রেবেলা মুদে যায়। তাহলে এইটা যদি আমরা দেখি, তাহলে কি অ্যান্সার হবে? তোমরা ট্রাই করো একটু। নিকটিন্যাস্টিক, হাইপোন্যাস্টিক, এগুলো এক এক করে ক্যান্সেল করি। হাইপোন্যাস্টিক হলো না। সিসমোন্যাস্টিক, তার মানে সিসমোন্যাস্টিক মানে স্পর্শ, যেমন লজ্জা পতিত হয়, সিসমোন্যাস্টিক হয়। এবার কি হচ্ছে? একটা হচ্ছে নিকটিন্যাস্টিক। আমি নিকটিন্যাস্টিক বারবারই বলছি, লাইট প্লাস টেম্পারেচার দুটোই লাগবে। তাহলে আমাদের কেবলমাত্র আছে কি ফোটোন্যাস্টিক। তাহলে ফোটো আলোর দিকে আসছে, তার মানে ফোটোন্যাস্টিক চলন হয়ে যাবে, ডি নম্বরটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে? আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নম্বরটা। তারপরে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের দেহের সংস্পর্শে আসা। তাহলে একটু আগেই বললাম সূর্য শিশির যদি হয়, তাহলে সব কিছু বাদ দিয়ে খালি যেহেতু সূর্য শিশির বলেছে, তার মানে এখানে তোমরা খালি স্পষ্টভাবে মনে রাখবে কেমিক্যাল। আর যদি কেমিক্যাল হয়, তাহলে কি হচ্ছে? কেমিক্যাল হলে পরে তোমরা একদম ক্লিয়ারভাবে বসিয়ে দেবে কেমো। তাহলে কেমো আসবে, তাহলে কেমো ন্যাস্টিক আমাদের একমাত্র অপশন। তাহলে এটা হচ্ছে ডি নম্বরটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলে আসি বনচারাল উদ্ভিদ। বনচারাল উদ্ভিদের পাতার দুটি পত্রফলক সঞ্চালন, এটাও আমরা পড়লাম একটু আগে। তাহলে এটাকে বলা হচ্ছে প্রকরণ চলন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, প্রকরণ চলন। তারপরে ট্যাকটিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে? একটু নোটিস করবে, সঠিক নয় বলেছে। তার মানেটা কি এখানে? চলো কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিই। উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। ট্যাকটিক চলনে আমি কিন্তু বলেইছি যে ট্যাকটিক চলনে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। তাহলে এইটা তো সঠিক। আবিষ্ট সামগ্রিক চলন, এইটাও সঠিক। রসস্ফীতির তারতম্যের জন্য হয়ে থাকে এবং ক্ল্যামাইডোমোনাস শৈবালের বেশি উষ্ণতা দিয়ে। তাহলে এখানে ট্যাকটিক চলন রসস্ফীতির তারতম্যের জন্য বক্র চলন হয় না, আর ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে এই ট্যাকটিক চলন দেখা যায়। তাহলে আমাদের একমাত্র ভুল হচ্ছে কোনটা? সি নম্বরটা। তাহলে সি নম্বরটাই অ্যান্সার হবে, কারণ হয় নয় বলেছে, সঠিক নয় বলেছে। তাহলে সি নম্বরটা সঠিক নয়। 17 নম্বর কোশ্চেন চলে যায়। কিছু ফুল যেমন সূর্যমুখী পদ্ম সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়। তার মানে এখানে আবার কার? সূর্যোদয় মানে লাইটের কথা বলা হয়েছে, তাহলে লাইট হলে পরে আমরা সিম্পল জানি ফোটো থাকবে। তাহলে একমাত্র এখানে ফোটোর কথা বলা আছে, ফোটো ন্যাস্টিকের ক্ষেত্রে। তাহলে আমাদের এ নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়। সূর্য শিশির নামক পতঙ্গ পাতার কোষ্ঠিকাগুলি, আবার এটা কেমো ন্যাস্টিক চলন হয়ে যাচ্ছে। তাহলে এটাও এ নম্বরটা অ্যান্সার। তারপরে চলে যায়, লজ্জাপতি পাতায় স্পর্শ করলে নুয়ে পড়ে। তাহলে স্পর্শজনিত চলন হচ্ছে আমাদের সিসমোন্যাস্টিক চলন হচ্ছে। তাহলে স্পর্শ, কেমোন্যাস্টিক মানে কেমিক্যাল, ফটোন্যাস্টিক মানে ফোটো মানে লাইট, ট্রপিজম মানে এখানে কিন্তু লাইট আসবে, কিন্তু সিসমোন্যাস্টিক হচ্ছে লজ্জাপতি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। ঠিক আছে? এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের, সেটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন। প্রতিকূল অভিকর্ষজ চলন দেখা যায়। তাহলে অভিকর্ষজ চলন শিকড়ের ক্ষেত্রে দেখা যায়। প্রতিকূল অভিকর্ষজ চলন, তাহলে আমরা সিম্পলভাবে দিয়ে দেবো সুন্দরী গাছের শ্বাসমূল।
তাহলে এই গেল আজকে আমাদের 20টা কোশ্চেন এবং তার অ্যান্সার। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে উদ্ভিদের গমন পড়লাম, তাই তো? উদ্ভিদের গমন পড়লাম। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে বন্ধুরাও হেল্পফুল হয়। আর যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে চ্যানেলটা গ্রো করে, তাই তো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।